হাই ডিয়ার ভিউয়ার্স, টেক মাই সালাম, আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর বীজগাণিতিক রাশির 4.2 দেখব। গত ক্লাসে হলো 1 নাম্বারটা করেছিলাম, আজকে হলো 2 নাম্বার। যে a ইকুয়ালস টু 2, b ইকুয়ালস টু 3 এবং c ইকুয়ালস টু 1 হলে নিচের প্রদত্ত রাশিগুলোর মান নির্ণয় করো। যেমন 1 নম্বরে হলো a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করতে হবে। তাহলে সমাধান, এর আগে মানগুলো আমরা লিখে নেব। এখানে যে দেওয়া আছে হলো যে a ইকুয়ালস টু, এর মান দেওয়া আছে হলো এখানে 2, আর b ইকুয়ালস টু হলো 3, আর c ইকুয়ালস টু হলো 1। এই মানগুলো আমাদের দেওয়া আছে। তাহলে অতএব এই প্রদত্ত রাশি ইকুয়ালস টু হলো, তাহলে 1 নম্বরে যেটা যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার আমরা মান নির্ণয় করব। তাহলে আমাদের a ইকুয়ালস টু কত দেওয়া আছে 2, তাহলে 2 এর উপর স্কয়ার, এর মান হলো 2 আর স্কয়ার ছিল স্কয়ার দিব। এরপর b এর মান হলো 3 দেওয়া আছে, তাহলে 3 এর উপরে হলো স্কয়ার, তাহলে 2 এর উপরে স্কয়ার মানে হলো 2টা 2, পাওয়ার যত থাকবে সেই কয়টা গণিতক আকারে লিখতে পারবো আমরা। সো 3 এর উপরে স্কয়ার মানে হলো 2টা 3 গুণ ইকুয়ালস টু, গত ক্লাসে এর বেসিকগুলো বলা হয়েছিল। সো এইখানে হলো 2 দুগুণে 4, আর এখানে হবে 3 × 9 ইকুয়ালস টু হলো যে 4 আর 9 যোগ করলে হবে আমাদের 13। সো এটাই হলো আমাদের অ্যান্সার, যে a স্কয়ার প্লাস এই b স্কয়ারের মান হলো আমাদের 13। এরপর 2 নাম্বার যেটা দেওয়া আছে, সো সেম কাজ সবগুলাই, যে এতটুকু সব সেম, এই পর্যন্ত সব সেম, যে মানগুলো প্রত্যেকটার ক্ষেত্রে এখানে যে লিখবো a ইকুয়ালস টু 2, b ইকুয়ালস টু 3, c ইকুয়ালস টু হলো 1। এরপরে লিখবো হলো প্রদত্ত রাশি, যে 2 নাম্বার, এটা নাম্বারিংটা চেঞ্জ করে দিচ্ছি জাস্ট, যে এখানে হলো b কিউব প্লাস হলো c কিউব। তাহলে এখানে b এর মান দেওয়া আছে আমাদের হলো 3 এর উপরে হলো কিউব, প্লাস c এর মান দেওয়া আছে হলো 1 এর উপরে হলো কিউব। তাহলে এবার কিউব মানে এখানে 3টা 3 লিখতে পারবো, আর প্লাস এখানে হলো যে 3টা 1 গুণন, তাহলে 3 × 9, 3 9 এই 27, প্লাস হলো যে কয়টা 1 গুণ করি না কেন এটা 1ই হবে, 100টা 1 গুণ করলো সো 1ই হবে, ইকুয়ালস টু হলো 28। এটা হলো আমাদের অ্যান্সার, যে b কিউব প্লাস হলো c কিউবের মান হলো 28। এরপর হলো যে 3 নাম্বারটা দেওয়া আছে হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো এটা ইম্পর্টেন্ট আছে, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস হলো c স্কয়ার। তাহলে এখানে এর মান কত দেওয়া আছে, এখানে 2, সো এর মান 2 বসাবো, এর উপর স্কয়ার আছে স্কয়ার দিব, মাইনাস b এর মান হলো যে 3 এর উপর স্কয়ার দিব, প্লাস c এর মান হলো 1, সো 1 এর উপর স্কয়ার দিব। তাহলে এখানে 2 এর উপর স্কয়ার মানে কত, সো 2 ইন্টু হলো 2, মাইনাস 3 এর উপর স্কয়ার মানে হলো যে 2টা 3 ইন্টু 3, প্লাস হলো যে 1 ইন্টু 1। তাহলে এখানে হবে 2 দুগুণে 4, মাইনাস এই 3 × 9, প্লাস হলো 1। এটা হলো +4 আর এটা হলো +1, তাহলে এই দুইটা যোগ করলে হবে মানে 5, আর হলো -9, মানে -9 এর সাথে যদি +5 করি, এখানে চিহ্ন নাই মানে এখানে প্লাস আছে, তাহলে এখানে অ্যান্সারটা আসবে হলো -4। এরপর হলো যে 4 নাম্বার যেটা দেওয়া আছে, 4 নাম্বার যে b স্কয়ার, সো b স্কয়ার মাইনাস হলো 2ab প্লাস হলো a স্কয়ার। তাহলে এখানে b এর মান কত দেওয়া আছে 3, এটার উপরে স্কয়ার, মাইনাস 2 ইন্টু এর মান হলো 2, এই যে এর মান বসাবো এর জায়গায়, আর হলো b এর মান হলো 3, প্লাস হলো এর মান হলো 2, এই 2 এর উপরে স্কয়ার। তাহলে এখানে 3 এর উপরে স্কয়ার মানে হলো 2টা 3 গুণ আকারে লিখবো, যে 2 ইন্টু মানে 3 ইন্টু 3, মাইনাস হলো 2 দুগুণে 4, 3 4 12, আর এটাকে লেখা যায় 2 ইন্টু 2, এখানে গুণ করে দিয়েছি, যে 2 দুগুণে 4, 3 4 12। তাহলে এখানে হবে কত, 3 × 9 মাইনাস 12 প্লাস হলো 4। তাহলে এটা আর এটা হলো মানে প্লাস আকারে আছে, তাহলে এটা যোগ করলে হবে মানে 9 আর 4 যোগ করলে হবে 13, মাইনাস হলো এই 12 ইকুয়ালস টু হলো, সো 13 থেকে -12 করলে থাকবে হলো 1,
সো এটাই হলো আমাদের অ্যান্সার, মানে বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ারের মান। এরপরে লাস্ট 5 নাম্বারটা দেওয়া আছে হলো যে এ স্কোয়ার, এই যে এইখানে হলো এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস হলো সি স্কোয়ার। তাহলে এইখানে এর মান বসাবো আমরা। সো এর মান এখানে কত দেওয়া আছে 2, এই মানগুলো দেওয়া থাকবে সব সময়। 2 তার উপর হলো স্কোয়ার, সো 2 ইন্টু এবার হলো এর মান হলো 2 ইন্টু সির মান হলো 1 প্লাস হলো এই সি স্কোয়ার, মানে সির মান 1 বসাবো 1 তার উপরে স্কোয়ার। তাহলে 2 ইন্টু 2 মানে 2 এর উপরে স্কোয়ার মানে হলো 2 ইন্টু 2, আর মাইনাস এখানে 2 দুগুণে 4, 4 একে 4, আর এইখানে সো 2টা 1 গুণ 1 এর উপর স্কোয়ার যেহেতু, তাহলে এখানে হবে 4 মাইনাস 4 আর হলো প্লাস 1। তাহলে এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, সো বাদ দিয়ে দিলাম, তাহলে থাকে আমাদের 1। এটাই হলো আমাদের অ্যান্সার। সো আশা করি সবাই বুঝতে পারছো।